জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আজ আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন কেমন হয় তাদের জীবন, কেমন হন তারা, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কী কী ভালো গুণ রয়েছে যেগুলি তাদেরকে সকলের থেকে আলাদা করে এবং কী কী নেগেটিভ পয়েন্ট রয়েছে যেগুলি শুধরে নিলে বা যেগুলোর উপর কাজ করলে আপনাদের গ্রহণযোগ্যতা আরও বাড়বে, আপনারা জীবন পথে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। তো ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনবেন এবং শেষে অবশ্যই প্রতিকার নিয়েও বলবো। তবে এটি মিথুন রাশির যারা জাতক বা জাতিকা হন, কালপুরুষের লগ্ন অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলি সবার ক্ষেত্রেই বেশিরভাগ মিলবে। কারো কারো ক্ষেত্রে ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি, কোন কোন গ্রহ কোন কোন ঘরে রয়েছে সেই সমস্ত উপর নির্ভর করে কিছু টুকটাক বৈষম্য হতে পারে। তবে বেশিরভাগের ক্ষেত্রেই এটি অবশ্যই মিলবে এবং এটি সকলের জন্য একটা সাধারণ প্রেডিকশন। কেমন হয় আপনাদের জীবন যারা মিথুন রাশির জাতক জাতিকা, আপনাদের চরিত্রের ভালো দিকগুলি কী কী এবং কী কী নেগেটিভ পয়েন্ট যেগুলো আপনারা শুধরে নিলে আরও ভালোভাবে লোকের কাছে গ্রহণযোগ্যতা পাবেন এবং জীবনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। তো আর বেশি দেরি না করে আলোচনা শুরু করব। শুরুতেই বলবো মিথুন রাশি সম্পর্কে কালপুরুষের লগ্ন অনুযায়ী মিথুন রাশির সামান্য কিছু বিবরণ। মিথুন রাশিটি হচ্ছে রাশিচক্রের ৩য় নম্বর রাশি এবং ৬০ থেকে ৯০ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। মিথুন রাশিটি একটি দ্বৈত রাশি এবং বায়ু রাশি। দিক হিসাবে নির্দেশ করে পশ্চিম দিক। মিথুন রাশির অধিপতি হচ্ছেন মার্কিউরি অর্থাৎ বুধ এবং বৃহস্পতি জুপিটার এই রাশিতে কিন্তু নাশস্থ হয়। যাদের মিথুন রাশিতে বা মিথুন লগ্নে বৃহস্পতি আছে তাদের ক্ষেত্রে এটি ভালো নয় এবং শনি ও শুক্রদেব এই রাশির মিত্র। তাছাড়া বাকি সমস্ত গ্রহ বা প্ল্যানেট এই রাশিতে খুব একটা ভালো নয়, বাকি প্ল্যানেট বা গ্রহগুলির শত্রু। সাধারণত গঠন বলবো মিথুন রাশির জাতক জাতিকারা প্রমাণ সাইজের বা একটু লম্বা হয়ে থাকেন এবং এদের হাত দুটো লম্বা, পা দুটো আপনাদের তুলনামূলক সরু, নাকটি লম্বা, দৃষ্টি তীক্ষ্ণ, প্রাণবন্ত এবং আপনারা সতর্ক হয়ে থাকেন। আপনাদের চারিত্রের কী কী ভালো দিক রয়েছে, চারিত্রিক বৈশিষ্ট্যের কী কী ভালো দিক রয়েছে যেগুলি আপনাদেরকে কিন্তু অন্য সকলের থেকে আলাদা করে। আপনারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন, আপনারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন, যে কোনো বিষয়কে ভালোভাবে কিন্তু বিশ্লেষণ করতে পারেন এবং আপনারা ভালো উপদেশও দিতে পারেন, কোনো বস্তু বা বিষয়ে ভালো মন্দ বিচার করতে পারেন। এই সমস্ত ভালো গুণগুলো কিন্তু আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের মধ্যে লক্ষণীয়। এছাড়াও আপনাদের মিথুন রাশিটা রাশিচক্রের ৩য় রাশি, অর্থাৎ আপনারা ঘুরে বেড়াতে ভালো পছন্দ করেন এবং ছোটোখাটো ভ্রমণও করে থাকেন। আপনারা অত্যন্ত বুদ্ধিমান হন, চতুর হন এবং নিজের সম্বন্ধে সবসময় সতর্ক থাকেন। একই সঙ্গে আপনারা ২-৩ রকমের দায়িত্ব নিতে পারেন। এটি অত্যন্ত ভালো গুণ আপনাদের চরিত্রের, যা অন্যান্য সকল রাশির থেকে আপনাদেরকে আলাদা করে। আপনারা একসঙ্গে ২-৩টে দায়িত্ব খুব সহজেই পালন করতে পারেন। একই সাথে ২-৩ রকমের কাজে যুক্ত হয়ে সবগুলি ভালো করে মেনটেন করতে পারেন। আপনারা অনেক কঠিন কাজ কিন্তু খুব সহজেই করে ফেলতে পারেন এবং যে কোনো বিষয় বিশ্লেষণ করেন। তবে হ্যাঁ, যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে জন্ম যাদের, সেই সব জাতক জাতিকারাই কিন্তু একটু গভীরে ঢুকতে পারেন, কারণ পুনর্বসু দেবগুরু বৃহস্পতি নক্ষত্র। শুধুমাত্র যারা পুনর্বসু নক্ষত্রে জন্ম যেসব মিথুন রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু বিশ্লেষণের সাথে সাথে বিষয়ের গভীরেও ঢুকতে চেষ্টা করেন বা ঢুকতে পারেন। মিথুন রাশি আপনারা কিন্তু অত্যন্ত পরিবর্তন প্রিয় হন এবং যতক্ষণ না পর্যন্ত আপনাদের মনের একটা তৃপ্তি আসে ততক্ষণ পর্যন্ত যে কোনো জিনিসকে আপনারা যতবার সিদ্ধান্ত নেবেন যে এটা এবার পরিবর্তন করবো, এটা এই সময়ের পর পরিবর্তন করবো, আপনারা করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের মনের তৃপ্তি না আসে। আর একটি অত্যন্ত ভালো দিক হচ্ছে আপনাদের, যদি কেউ আপনাদের ঠকায় বা হয়তো যে কথাটা সে বলছে বা আপনাদের কথা দিচ্ছে সে মতো সে ভবিষ্যতে কাজ করবে না বা আপনাদেরকে এই বিষয়ে সে মিথ্যা বলছে, এই রকম বিষয়ে আপনারা কিন্তু আগে থেকে সতর্ক হয়ে যেতে পারেন বা বুঝে উঠতে পারেন যে এই বিষয়টি এরকম ঘটতে পারে। তবু সত্ত্বেও আপনারা জনমন স্বভাবের একটু ডুয়েল ক্যারেক্টার আপনাদের রাশির এবং যেহেতু লর্ড হচ্ছে বুধ মার্কিউরি, সুতরাং আপনাদের মধ্যে মাঝে মাঝে একটু ছেলে মানুষই শিশুসুলভ ব্যাপার লক্ষ্য করা যাবে এবং এই ছেলে মানুষের জেরে কিন্তু আপনারা সেই ব্যাপারটিকে ইগনোর করেন বা কারো কারো ক্ষেত্রে আপনারা বুঝেও ছাড় দিয়ে দেন এবং পরে পস্তান। অর্থাৎ আপনারা যদি নিজে না চান বা নিজে সতর্ক থাকেন তাহলে কিন্তু কেউ কখনো সহজে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ঠকাতে পারবে না। তো বন্ধুরা, এই সমস্ত ভালো গুণ মিথুন রাশির জাতক বা জাতিকারা আপনাদের মধ্যে লক্ষ্য করা যায়, যেগুলি অন্যান্য রাশির জাতক জাতিকাদের থেকে আপনাদেরকে আলাদা করে। তবে এবার মন দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো যে কী কী নেগেটিভ পয়েন্ট রয়েছে আপনাদের চরিত্রে, যেগুলি
আপনারা শুধরে নিলে বা যেগুলির উপর আপনারা কাজ করলে আরও ভালোভাবে জীবনে এগিয়ে যেতে পারবেন বা আপনাদের গুরুত্ব আরও বাড়বে মানুষের কাছে। এবং শেষে অবশ্যই প্রতিকার নিয়ে বলবো, দেখে নেবেন মিথুন রাশির যারা আপনারা ডুয়েল স্বভাব অর্থাৎ দ্বিমুখী স্বভাবের হন, কারণ আপনাদের রাশি হচ্ছে দ্বৈত ডুয়েল, তারপরেও বুধ অর্থাৎ একটি বালক স্বভাবের প্ল্যানেট। তো সুতরাং এই ভাবগুলো আপনাদের চরিত্র লক্ষ্য করা যায়। চঞ্চল হন, অস্থির হন, মন একটু চঞ্চল অস্থির থাকে আপনাদের, ধৈর্য কম থাকে। এই ধৈর্য কম থাকার জন্য আপনারা যে কোনো কাজ, এমনিতেও আপনারা কিন্তু দুটো একের অধিক দুটো হতে পারে, তিনটে হতে পারে, কাজে ইনভলভ হতে পারেন। কিন্তু যদি একটি কাজও করেন বা দুটো কাজও করেন, তাহলেও দেখা যায় যে খুব মন দিয়ে কাজটি শুরু করলেও কাজটি আপনারা কিন্তু একদম ধৈর্য ধরে কখনো কখনো পুরোপুরি কমপ্লিট করতে পারেন না, সফলভাবে শেষ করতে পারেন না। এই একটি দিক। কখনো কখনো আপনারা উদার প্রকৃতির হন এবং কখনো কখনো হিসেবি হন, অর্থাৎ এই দ্বিমুখী স্বভাব কিন্তু আপনাদের চরিত্রে লক্ষ্য করা যায়, যার জন্যে আপনাদেরকে অন্যরা একটু বুঝতে সমস্যা হয় তাদের। এবং এর মধ্যে যারা মিথুন রাশির আর্দ্রা নক্ষত্রে জন্ম, যাদের যে সমস্ত জাতক জাতিকাদের, তাদের বুঝতে আরও একটু সমস্যা হয়, কারণ আর্দ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ভেতর থেকে কিন্তু বেশ শক্ত, কিন্তু বাইরে দেখে তাদেরকে শান্ত মনে হয়। তো সুতরাং একে তো দ্বিমুখী ক্যারেক্টার, তারপরে এই যে বাইরে থেকে যাদের শান্ত এবং ভেতর থেকে একটু শক্ত গোছের, তাদের সঙ্গে মিশলে, তাদের সঙ্গে কথা বললে তখন বুঝতে পারেন, অর্থাৎ আপনার অপোজিটে যারা যারা থাকেন, যে আপনাদের মধ্যে কিন্তু একটা শক্ত ভাব, বায়ু রাশি, সেই যে বায়ু রাশি তার একটা ঝড়ের প্রভাব তারা কিন্তু আঁচ করতে পারে। তো সুতরাং মিথুন রাশির দ্বিমুখী স্বভাব এবং এই বিশেষ করে যারা আর্দ্রা নক্ষত্রের জন্ম, তাদের এই উপরে একটু শান্ত গোছের এবং ভেতর থেকে শক্ত, এই সমস্ত বিষয়ের জন্য কিন্তু আপনাদেরকে একটু বুঝতে সমস্যা হয় কারো কারো ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যায় কখনো কখনো আপনারা নিজেদেরকে একটু অযাচিতভাবে প্রকাশ করতে চান এবং আপনারা অনেক ক্ষেত্রেই, আগেও বললাম, 2-3 রকমের কাজে ইনভলভ হন, যার জন্য কিন্তু আপনাদের এমনিতেই মানসিক চাপ বেড়ে থাকে। তার মধ্যে আপনাদের কিন্তু অহেতুক বা অকারণে উত্তেজনা, উদ্বেগ পোষণ করার একটা ব্যাপার রয়েছে, যার জন্য আপনাদের কিন্তু একটু শরীরের ওপরেও মানসিক বা শারীরিকভাবেও চাপ পড়ে। এই অহেতুক বা অকারণে উত্তেজনা, উদ্বেগ প্রকাশ বা পোষণ করা ছেড়ে দিলে আপনারা কিন্তু শারীরিক দিক থেকে অনেকটাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের একটি বিষয় কি, যে আপনারা অন্যের কথায় বা যাকে হয়তো গুরুত্ব দেন, সিনিয়র বা গার্জিয়ান, তাদের কথায় প্রভাবিত হয়ে পড়েন। এবং আপনাদের চরিত্রে একটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে আপনারা একটার অধিক, অর্থাৎ একের বেশি দুটো কাজ, তিনটে কাজ করতে পারেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ পড়াশোনা নিয়ে রয়েছেন, তার বাইরেও আর একটা নতুন কোনো কাজ করছেন বা অনলাইনে কোনো কাজ করছেন, যে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে আপনার সিনিয়র কোনো দাদা বা গার্জিয়ান আপনাকে বললো যে এরকমভাবে দুটো কাজ নিয়ে এখনই মাথা ঘামিয়ে লাভ নেই, যে কোনো একটাই ফোকাস করো। সেক্ষেত্রে আপনারা কিন্তু দনমনতে ভোগেন এবং এই দনমনতে ভুগে আপনারা কিন্তু একটা কাজ হয়তো বন্ধ করে দিলেন, কিন্তু দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা ভুল করলেন, আপনারা অনায়াসে দুটো কাজ কিন্তু একসঙ্গে চালিয়ে যেতে পারতেন এবং সফলতাও পেতে পারতেন। এবং এইখানেই কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গার্জেনের সঙ্গে আপনাদের মতবিরোধ হয়, পিতার সঙ্গে মতবিরোধ হয়, এরকমটা আপনাদের ক্ষেত্রে দেখা যায়। আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করতে পারেন, খুব কমিউনিকেটিভ হন এবং টকেটিভ হন, বাণী, বুদ্ধি এই সমস্ত আপনাদের ভালোই থাকে এবং আপনারা খুব তাড়াতাড়ি মানুষের সঙ্গে মিলেমিশে যেতে পারেন, বন্ধুত্ব করতে পারেন। তবে বিষয়টি হচ্ছে যে আপনাদের আবার সেই বন্ধুত্ব নষ্টও হয়ে যায়, বন্ধুত্ব ভেঙেও যায়, কারণ হচ্ছে কি মতবিরোধ হয়, তাদের মধ্যেকার নানা দোষ আপনাদের চোখে পড়ে। এবং একথা সত্যি যে আপনারা একটু পরচর্চায় আকর্ষণ থাকে আপনাদের, অর্থাৎ অন্য অপরকে নিয়ে আলোচনা করা, একটু গসিপ প্রিয় হন। তো এই বিষয়গুলি জন্য বন্ধুত্বটা আপনাদের কিন্তু হওয়ার পরও কিছু কিছু ক্ষেত্রে ভেঙে যায়। প্রেম এবং বিবাহ নিয়ে বলবো, প্রেম আপনাদের একেরও অধিক হতে পারে এবং প্রেম বিবাহ আপনাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা খুব আবেগের, খুব উত্তেজনাপূর্ণ। কিন্তু আবেগ প্রশমিত হলে কোনো কোনো ক্ষেত্রে আপনারা কিন্তু বিমর্ষ হয়ে যান। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের পছন্দ হয় যারা বুদ্ধিমান, বুদ্ধিমতী, যাদের ট্যালেন্ট আছে, যারা ইয়ার্কি ঠাট্টা করতে পারবে, যারা খুব ভালোভাবে কথা বলতে পারবে। তো সুতরাং এরকম ধরনের জাতক জাতিকারা, যাদের একটু দেখতে বয়স যাই হোক কম বয়সী মনে হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যদি পার্টনার এরকম কেউ হয়, যেমন ধরুন যেসব রাশির লর্ড শনিদেব,
কুম্ভ রাশি, মকর রাশি, তো সেই ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। অর্থাৎ আপনাদের অপোজিটে যদি খুব সিরিয়াস কেউ থাকে, ডিসিপ্লিন মেনে চলা এবং মেপে কথা বলা বা একটু গুরুগম্ভীর থাকা, এরকম যে সমস্ত ক্যারেক্টার রয়েছে তাদের সঙ্গে কিন্তু আপনাদের বেশি দিন এগিয়ে যাওয়া সম্ভব হয় না। তো যার জন্য এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের পছন্দ যেমন বেশি কথা বলতে পারবে, গুছিয়ে কথা বলতে পারবে, বুদ্ধিমতী বা বুদ্ধিমান, আপনারা ট্যালেন্টটাকে বেশি পছন্দ করেন এবং চঞ্চল অস্থির, ঠাট্টা ইয়ার্কি করবে, এরকম ধরনের যারা আপনাদের সমান মেন্টালিটির, তাদের সঙ্গে কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া ভালো। এবং আপনারা যেহেতু ডুয়েল ক্যারেক্টার, একের অধিক বেশি কাজ মেনটেন করতে পারেন, তো সুতরাং প্রেমের ক্ষেত্রেও কিন্তু একের অধিক অর্থাৎ দুটো প্রেমও আপনাদের করা অসম্ভব কিছু নয়, বা অনেকের ক্ষেত্রে এটি দেখা যায়। তো সুতরাং চঞ্চলতা, অস্থিরতা একটা বিষয়, পরচর্চা বা একটু গসিপ প্রিয়, এবং আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা, আপনারা একটু ব্যবসায়ী বা সেলফ এমপ্লয় এরকম মাইন্ডেড হন। খুব একটা চাকরি করব বা কোনো একটা জায়গায় একমুখীভাবে জব করব সেরকম হন না। তবে আপনাদের যেটা মাথায় রাখতে হবে যে আপনারা দনমন করে চঞ্চলতা, অস্থিরতার জন্য ভালো সুযোগ হাতছাড়া করে দেন, সেই বিষয়টি খেয়াল রাখবেন। এবং অনেকের ক্ষেত্রেই দেখা যায় এটি যে হয়তো কোনো একটা জব ছেড়ে দিলেন বা অন্য কোথাও গেলেন, সেই আগের পজিশনে আপনার পজিশন আরও ভালো হতো। তো এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এবং আপনাদের যারা মিথুন রাশি, তারা দুটি নক্ষত্রের কথা বলবো। একটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। এদের একটা ভালো গুণ রয়েছে যে এরা উপর জ্ঞান না নিয়ে একটু হলেও গভীরে ঢুকতে চায়, কিন্তু বাকি সব মিথুন রাশিদের এটি একটি নেগেটিভ পয়েন্ট যে আপনারা জ্ঞান তো নেন, কিন্তু যতটুকু আমার প্রয়োজন বা এইটুকু নিলেই হবে, অত বেশি এর থেকে বেশি আমার এই কাজের জন্য দরকার নাই, বা আমি একটা কাজ করব তার আগে আমাকে এতটুকু জানলেই হবে, এরকম একটা বিষয় থাকে। তো জ্ঞান আপনারা বিভিন্ন ধরনের নিয়ে থাকেন বা নলেজ থাকে আপনাদের, কিন্তু গভীরে আপনারা ঢুকতে চান না। কিন্তু যারা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জন্ম অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রের জন্ম, তারা কিন্তু একটু গভীরে গিয়ে তাদের একটু সব বিষয়ে একটু গভীরে জানার কৌতূহল থাকে, বা তারা সেই গভীরে একটু জ্ঞানটা নিতে চান। এবং যারা আর্দ্রা নক্ষত্রের, আগেই বলেছি, তারা কিন্তু একটু ভেতর থেকে শক্ত। তো মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা নিজেদের কাজ হাসিল করার জন্য কিন্তু ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারেন, ভালোভাবে তোষামত করতে পারেন যদি আপনারা ইচ্ছা করেন। কিন্তু আর্দ্রা নক্ষত্রের যারা, তারা কিন্তু একটু মাথা গরম প্রকৃতির হয়। তো আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের ভেতর যে একটা ঝড়ের আভাস আছে বা মাথা গরমের প্রবণতা আছে, সেটি কাজ হাসিলের ক্ষেত্রে যেন আপনাদের সংশয় না থাকে। এবার বলব প্রতিকার নিয়ে, যেটি আপনারা সারা জীবন করতে পারেন। মিথুন রাশি একটি বায়ুতত্ত্বের রাশি, এবং আপনাদের যে তৃতীয় নম্বর যে ঘরটি মিথুন রাশির, সেটি হচ্ছে পরাক্রম ভাব, অর্থাৎ মঙ্গল যে পরাক্রমের দেবতা, এবং সেই মঙ্গল দেবের জন্যে বজরংবলীর পুজো অর্চনা করা অত্যন্ত শুভ। ঠিক একই রকমভাবে আপনাদের যে ভাবটি রয়েছে বা যে মিথুন রাশির ঘরটি রয়েছে, ওটি হচ্ছে পরাক্রমের ভাব। তো সুতরাং আপনারা বজরংবলী আরাধনা করতে পারেন, এবং সাথে ওটি বায়ু রাশি, যার জন্য পবনপুত্রের আরাধনা অর্থাৎ বজরংবলীর আরাধনা করা আপনাদের জন্য অত্যন্ত ভালো। যারা বজরংবলীর চালিসা পড়তে পারেন না, অনেকটা বড় বলে বা হয়তো মুখস্থ নেই, সময়ের অভাবে, তারা স্ক্রিনে দেওয়া এই মন্ত্রটি ওম নম হনুমতে ভয়ভঞ্জনায় সুখম কুরফাট সোহা, এটি প্রত্যহ 108 বার করগুণে জপ করতে পারেন, বা চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন করতে পারেন। অত্যন্ত ভালো প্রতিকার হবে। এবং উঠোনে বা ছাদে প্রত্যহ পাখিদের কিছু খাবার দিতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো বন্ধুরা, আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে দেবেন। এবং দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।